পরম শান্তি আপনাদের সকলের প্রতি শুভেচ্ছা, অভিনন্দন ও আন্তরিক ভালোবাসা দিয়ে আজকের বিষয় শুরু করছি। আজকে যে বিষয়টি আপনাদের জন্য নির্বাচন করেছি, আপনারা যারা আধ্যাত্মিক রুচি সম্পন্ন মানুষ, বিশেষ করে তাদের জন্য একটি দীপ্তমান প্রদীপের ন্যায় হতে চলেছে। আপনাদের অনেকের মন মস্তিষ্কে বিভিন্নভাবে বিভিন্ন সময় আধ্যাত্মিক ও জীবনের সমন্বয়ে বিচিত্র বিচিত্র প্রশ্ন জিজ্ঞাসা ভেসে ওঠে, যে প্রশ্নগুলো একসময় হয়তো আমারও জেগেছিল। আর সেই বিভিন্ন বিচিত্র ভাসমান প্রশ্নের মুখাপেক্ষী হতে চলেছে আজকের এই টপিকের ধারাবাহিকতা। তো চলুন শুরু করা যাক আপনাদের অন্তর মাঝে ভেসে বেড়ানো স্পষ্ট ও আবছা অস্পষ্ট প্রশ্ন বা জিজ্ঞাসাগুলো নিয়ে। আপনাদের মনে অনেকেই যিনারা আধ্যাত্মিক ভাবধারায় চলাকে সৌভাগ্য মনে করেন এবং যিনারা গুরু ধরেছেন কিন্তু গুরুর নিকট উচিত প্রশ্নটি করতে ব্যর্থ, তাহলে আজকের টপিকটি আপনার জন্য। আর যিনারা গুরু ধরেন কিন্তু আধ্যাত্মিকতায় রুচি রাখেন বা যাদের জিজ্ঞাসিত হৃদয়, তো আজকের টপিকটি অবশ্যই আপনাদের জন্য। তো চলুন অন্তরে আধ্যাত্মিকতার প্রেম ও আপনাদের সকলের কথা মাথায় রেখে এবার এগিয়ে যাওয়া যাক মূল বিষয়বস্তুর দিকে। আজকের পর্বে আধ্যাত্মিক স্পষ্টতার স্বার্থে গুরুর নিকট 13টি প্রাসঙ্গিক প্রশ্নের নির্বাচন করেছি, যা আপনাদের জন্য, বিশেষ করে যারা আধ্যাত্মিক প্রেমী। গুরুকে আত্ম উপলব্ধি, সেলফ রিয়ালাইজেশন নিয়ে প্রশ্ন করার জন্য কিছু গভীর এবং কার্যকর প্রশ্ন আজকে বিষয় বস্তু স্বরূপ তুলে ধরব। হতে পারে এই প্রশ্নগুলি আপনাদের আধ্যাত্মিক যাত্রায় আপনার গুরুর অভিজ্ঞতা, জ্ঞান এবং পথ নির্দেশনা জানতে সাহায্য করবে। আত্ম উপলব্ধি সংক্রান্ত গুরুর নিকট শিষ্যের যে মৌলিক প্রশ্নগুলো মন মাঝে উদিত হয়, সেই উদিত বিষয়বস্তু, সেই প্রশ্নগুলোকে নিয়ে আজকের আলোচনা। যে প্রশ্নগুলি আমি নির্বাচন করেছি তার মধ্যে 1 নম্বর প্রশ্ন যেটি, সেটি হলো আত্ম উপলব্ধি বা আমি কে, হু অ্যাম আই। এই চরম সত্যের উপলব্ধি বলতে আপনি ঠিক কি বোঝেন? সাধারণ মানুষের কাছে এর অর্থ কি? 2 নম্বর প্রশ্ন যেটি গুরুকে জিজ্ঞেস করবো আমরা, এই পথে একজন গুরুর ভূমিকা ঠিক কতটা গুরুত্বপূর্ণ? গুরু ছাড়া কি আত্ম উপলব্ধি লাভ করা সম্ভব? তারপরে 3 নম্বর প্রশ্নটি, আত্ম উপলব্ধির পথ এবং জাগতিক জীবন মানে ম্যাটেরিয়াল লাইফ, এই দুটোর মধ্যে ভারসাম্য রক্ষা করা কি সম্ভব? যদি সম্ভব হয় তবে কিভাবে? 4 নম্বর প্রশ্ন যেটি করব, আত্ম উপলব্ধির পর একজন ব্যক্তির জীবনে মূলগত পরিবর্তনগুলি কি কি আছে? দৈনন্দিন জীবন যাপনে এর প্রভাব কি হয়? 5 নম্বর প্রশ্ন যেটি করব, যে ব্যক্তি আত্ম উপলব্ধির পথে এগোতে চান তার প্রধান বাধা বা প্রতিবন্ধকতা, এই বাধাগুলি অতিক্রম করার উপায় কি? অনুশীলন ও পদ্ধতি সংক্রান্ত যে প্রশ্নগুলো গুরুর নিকটে আমরা এবার করব, এটি 6 নম্বর প্রশ্ন হবে। আত্ম উপলব্ধির জন্য সবচেয়ে কার্যকর অনুশীলন বা সাধনা কি? ধ্যান, সেবা, জ্ঞানযোগ, ভক্তিযোগ, এর মধ্যে কোনটির ওপর বেশি জোর দেওয়া উচিত? 7 নম্বর প্রশ্নটি আমরা এটাই করব, মন এবং অহংকার, ইগো, প্রধান বাধা। মনকে শান্ত করা এবং অহংকারকে বিলীন করার জন্য আপনার উপদেশ কি? আর 8 নম্বর প্রশ্নটি যেটি, প্রতিদিনের জাগতিক কাজের মধ্যেও কিভাবে আমরা আত্মসচেতন থাকতে পারি? 9 নম্বর প্রশ্ন যেটি, দীর্ঘদিন সাধনা করার পরেও যখন কোনো স্পষ্ট অগ্রগতি দেখা যায় না, তখন ধৈর্য ও বিশ্বাস ধরে রাখার উপায় কি? আর 10 নম্বর যেটি প্রশ্ন, সন্দেহ যখন জাগে, মন মাঝে যখন সন্দেহ জাগে, তখন কিভাবে বোঝা যাবে যে তা সত্যের পথে বাধা দিচ্ছে নাকি আরো গভীরে যেতে সাহায্য করছে? 11 নম্বর প্রশ্নটি, মৃত্যু বা বিনাশের ভয়, মৃত্যু বা বিনাশের ভয় থেকে মুক্তি পেতে কিভাবে সম্ভব? আর 12 নম্বর প্রশ্ন যেটি, যদি কেউ বুঝতে পারে যে সে ভুল পথে এগোচ্ছে তখন তার কি করা উচিত? আর সবশেষে 13 নম্বর প্রশ্নটি, আপনি কিভাবে নিজেকে
এই চরম উপলব্ধিতে পৌঁছিয়েছেন? আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা এবং এই পথে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপলব্ধিটি কি ছিল? এই প্রশ্নগুলি গভীর আলোচনা শুরু করতে সাহায্য করবে, যা আপনারা আধ্যাত্মিক পথে চলিত হচ্ছেন বা অগ্রসর হচ্ছেন। কিন্তু এগুলোই আমাদের সাধারণত গুরুর নিকট গিয়ে আমরা মুখ বন্ধ করে নিই, প্রশ্ন করা থেকে বিরত হয়ে যাই। আর যেখানে প্রশ্ন শেষ, সেখানে আপনার জ্ঞানের যে জানার পরিধি সেটাও শেষ। এটা মাথায় রাখবেন। প্রশ্ন আছে মানে, জিজ্ঞাসা আছে মানে কিন্তু আপনার যে চেতনার গাড়ি কিন্তু ঘটছে। তো উদ্দেশ্যে, শেখরে এবং আপনার লক্ষ্যে পৌঁছানোর জন্য অবশ্যই প্রশ্ন একটি বিশেষ সাধন। তো এই প্রশ্নগুলি গভীর আলোচনা শুরু করতে সাহায্য অবশ্যই করবে, এবং আপনি আপনার গুরুর কাছ থেকে আপনার আধ্যাত্মিক যাত্রার জন্য অমূল্য দিক নির্দেশনা পেতে পারেন। তবে আপনারা যদি চান, তো সৃষ্টির ধূলিকণা সমতুল্য এই অধম আপনাদের স্বার্থে আপনাদের গুরু নয়, ভাই, বন্ধু, সৎসঙ্গী হিসেবে একবার প্রয়াস করে দেখতেই পারে এক একটি প্রশ্নের বিস্তারিত আলোচনা সহ। আর যদি আপনারা আগ্রহী হন, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। তো যাই হোক, আমার আন্তরিক কামনা, মুক্ত হোক সমগ্র সৃষ্টি, স্থির হোক সকল মন, পরম শান্তির স্রোতে প্রবাহিত হোক সমগ্র মানবের হৃদয় স্থান। এই বলে আমার আজকের আলোচনা এখানেই শেষ করলাম। পরম শান্তি।